পিছিয়ে যাচ্ছি, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হরিনাম করবো কখন? আমরা যখন বৃদ্ধকালে কৃষ্ণ ভজি যম একদিকে ডাকছে, এই এদিকে আয়, তখন বলছে ভগবানকে ডাকছে না, তোমার সময় এখন ফুরিয়ে এসেছে, শেষের দিনে যে ভগবানকে ডাকছে। দেখো কি হবে মা, আপনি যখন এক জায়গায় রেশনটা ধরবেন, তাহলে যে আগে থেকে লাইন দিয়ে আছে তাহলে তাকে আগে তো দিতে হবে, নাহলে কি পেছনের লাইন ধরে দিতে পারবে? যে আগে আছে তখন ভগবান হয়তো বলতেই পারে যে আগে আছে তারটাকে তাকে ঠিক করে তারপর তোমারটাকে দেখবে। যখন মা তোমার সময় চলে আসবে তখন আর কিন্তু মা বললে হবে না ঠাকুর তুমি না হয় আমাকে দুদিন পরে নিও, আমার মেয়েটাকে ভালো একটা চাকরি পাইয়ে দিই তারপর না হয় নেবে, আমার ছোট ছেলেটার একটা বউ করে দিই তারপরে না হয় নেবে। এসব কথা বললে কি মা আর হবে? সেদিন আমাদের সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে, তাই তো? তাই মা আমরা সবাই মিলে একটু ভগবানকে স্মরণ করবো, হরিনাম করবো। আর এই যে মা হরিবাসরে বসে আছে, এটাই হচ্ছে আজকে মধুর মধুর বৃন্দাবন। এখানে কেউ একটু মা আন কথা বলবেন না, এখানে হরিনাম করতে হবে সবাইকে, সবাই মিলে। তাহলে পৃথিবীতে সব পরে থাকিবে, একদিন তুমি চলে যাবে, ও পৃথিবীতে সব পরে থাকিবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব পরে থাকিবে, একদিন তুমি চলে যাবে, এই পৃথিবীতে সব পরে থাকিবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না, আজকে যে লীলা, ভগবানের লীলা সংকীর্তন, যে লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আমরা শুনবো, সেই লীলার নাম হচ্ছে মা দক্ষ রাজার অহংকার চূড়। তো সবাই মনে রাখবেন মা, আমরা কিন্তু লীলা শুরু করছি। তো আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে দক্ষ রাজার অহংকার চূর্ণ। এই লীলাটি আজ আমরা জানতে পারবো অহংকার করলে কি হয়।